অত্যন্ত খুশির সংবাদ ভাই। প্রথমে বলবো সবাই আলহামদুলিল্লাহ বলুন। আমি এতদিন বলে আসতেছিলাম যে জাতিসংঘের একটা বিষয় শুধু বাকি আছে, সেটি অলরেডি ফিল আপ হওয়ার পথে। সেটি হচ্ছে বাংলাদেশে এত স্টুডেন্ট তা হয়েছে যেটা আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক মাধ্যমে প্রমাণিত। কিন্তু আমরা শুধু একটা বিষয়ের উপর নির্ভর করতেছিলাম যে কোনোভাবে একটি হত্যা যাতে ভুল এবং মিথ্যা প্রমাণিত হয়, আর সেটি অটোমেটিক হয়ে গেছে। আপনারা অলরেডি হয়তোবা বিষয়টা জানতে পারছেন কিনা, যেটি সবচেয়ে বেশি টাইমলাইনে আসছিল আবু সাইদের যে বিষয়টা, এটি আন্তর্জাতিক মাধ্যমে টাইমলাইনে এসেছিল। আর সেটি কিন্তু ভাই এই ভুল এবং মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছে। কারণ আপনাদেরকে বেশি কিছু বলবো না ভাই, অলরেডি ময়নাতদন্তের যে বিষয়টা, আবু সাইদের যে ময়নাতদন্তের যে বিষয়টা, এটা পুলিশের গুলিতে সে মারা যায়নি। কারণ এটা আমরা আগে থেকে জানতাম যে আবু সাহেব 5 ঘন্টা কোথাও মিসিং ছিল। যাই হোক, মহান আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে তাকিয়েছেন এবং সেটা ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। এবং আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা এত মাত্রায় শেয়ার করবেন যাতে সবার নজরে পড়ে। এবং একটা চ্যানেলে যদি এই বিষয়টা প্রকাশিত হয়, তখনই এটা জাতিসংঘে চলে আসবে অটোমেটিক। চলুন আমি সরাসরি কোন পত্রিকায় দেখেছি সেটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি প্রথমে আপনাদের গুগলে নিয়ে যাব। গুগলে নিয়ে যেয়ে দেখুন, একটা দৈনিক পত্রিকা এটা প্রকাশিত হয়, bd24.com নিউজ। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে স্ক্রল দেওয়ার পর আসার পরে দেখুন, এতটা গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, এই যে দেখুন ডিটেলস দেওয়া আছে, গুলিতে মারা যায়নি আবু সাইদ, ময়না তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ভাই, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে। এখন আপনাদের এই নিউজটা বেশি বেশি প্রচার করা। তো যাই হোক, বিস্তারিত বলতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট বলছে পুলিশের গুলিতে মারা যায়নি আবু সাইদ। ভাই, জাতিসংঘে এই ক্লুটাই খুঁজতেছিল, বুঝছেন? একটা শুধু ক্লু প্রয়োজন ছিল, সেটা আল্লাহর হিকাম। দেখুন, টপ অফ দ্য নিউজ যেটা ছিল, সারা বিশ্বে যে বিষয়টা ভাইরাল ছিল, সেটি আজকে আমাদের সামনে সত্যতা নিয়ে চলে এসেছে। এটা আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করুন। যাই হোক, পরে বলছি। সম্প্রতি প্রকাশ হওয়ায় সেই রিপোর্ট বলছে গুলিতে নয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন আবু সাইদ। তো এই বিষয়টা দেশে এবং বিদেশি নিউজে আসছিল এবং জাতিসংঘে আসছিল যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে। এখন দেখুন, ময়না তদন্তে রিপোর্ট পাওয়া গেছে সে মাথায় আঘাত মারা গেছে। এখন এখানে একটু কথা বলে রাখি, আবু সাইদ কিন্তু হত্যার 4 ঘন্টা মিসিং ছিল ভাই। এই সময়টা কোথায় গেছে? এখন এই যে দেখেন ধীরে ধীরে তথ্যগুলো আসতেছে। যাই হোক, পরে একটু বলতেছি। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিহত হন আবু সাইদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন আবু সাইদ। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান আলী আরেকটি মামলা করেন। দুটি মামলা তদন্ত করছে পিবিআই। ভাই, এখন আপনাদের উচিত, আমি এখন একটা কথা বলি যে এখানে সবকিছু ম্যানেজ হয়ে গেছে, শুধু এই একটা বিষয়ের উপরে নির্ভরযোগ্য ছিলাম আমরা। তো এখন এই জিনিসটাও আল্লাহর রহমত সবার সামনে চলে আসছে, পিবিআই সেটা তদন্ত করতেছে। তার মানে দেখুন আপনারা যে আবু সাইদ আসলে অন্যভাবে কেউ হত্যা করেছে, কিন্তু এটা পুলিশের মাধ্যমে হয়নি। তার মানে বুঝতে হবে এখানে আওয়ামী লীগ সরকার এটার জন্য দায়ী নয়। যদি সেটাই হয় তাহলে ফুলফিল রিপোর্টটা এখন জাতিসংঘে চলে যাবে। শুধু এটা তখনই একটু বিকশিত হবে যখন দেশের মিডিয়াগুলা অনলি একটা চ্যানেল প্রকাশ হবে, তখনই এটা জাতিসংঘে চলে আসবে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই নিউজটি সর্বত্র সব জায়গায় আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এটা একদম কারেন্ট একটা নিউজ ভাই, এর বেশি কিছু চাওয়ার নাই যদি আপনারা দলকে ভালোবাসেন। হ্যাঁ, যাই হোক, আওয়ামী লীগের সুদিন ইনশাল্লাহ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু ক্ষণিকের একটু পেরেশানি, এটা স্বাভাবিক। এই জন্যে আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং এই ধরনের নিউজ পেতে সর্বদাই এই পেজটিকে ফলো ও লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।